বন্ধুরা সবাই আসলে সবাই ভালো আছে আমরা আছি মোটামুটি ভালো আপনাদের যাচ্ছি শিবমপুর স্কুলে কুলানের মর্জি বুঝো না কুলামান কইছে কারে ওই সময় তো পারবুরাকে খুঁজে নিতে প্রত্যেকটা ম্যাডাম যাওয়ার সাথে সাথে কাউকে দাও না দোকানে নিয়ে গেছে ক্লাসে ম্যাডাম আহে আবার টিফিনের সময় যা 20 মিনিট টিফিনে টাইম কালকে রাতে সিটি পিঠা গিয়েছিলাম কিনে ভালোই বানাই না সুন্দর ভালো মানে কিন্তু বুঝি না এক পিঠা খেলে গেছে চাপ দেয় প্রচুর কারণ অনেক সময় থাকে না গুলা বেশি রেখে দেয় ভালো লাগে না ওখানে বাসি পুরি গুলা গরম পানি দিয়ে গুলো না রেখে দিয়েছে এগুলা দুধ দিয়ে ভিজে খিচুড়ি দিতে হবে হাতের মধ্যে দিয়ে দিতে দিয়েছি গরম নেই জন্য দুই 58 মিনিট আগে একটু দিয়ে দিল সোনার হ্যাঁ ব্যাগ নিয়ে যাই আবার এখন নাকি দুপুরবেলা ভালো লাগে না ব্যাগ রাখি আমি এই যে গ্যারেজে এই যে আমার ব্যাগ রাখি এই যে আমার বাইক রেখে রাখছি তুই যে দেখতেই পারলেন স্কুলে গেছিলাম শিবমকে নিয়ে আজকে শিবমদের খাতা দেখাইছে সবই লিখতে পারছে কিন্তু লেখাটা খুব একটা ক্লিয়ার না শিবমের সমস্যা নাম্বার একটু কম পাইছে জন্য তো ফার্স্ট সেকেন্ড থার্ডের রেজাল্ট এখনো দেয় না ওইটা দিব পয়েন্ট কিছু কাটছে দেখলাম আর এখন হচ্ছে যে শিবমের হাতে লেখা লেখাবো হাত মুখ ধুইতে গেছে খেললো ওই বেলা হাত মুখ ফ্রেশ হইতে গেছে হাতে লেখা লেখা আমরা আপনাদের একটা জায়গায় নিয়ে যাব আমাদের এখানে টাঙ্গাইলের পাকুল্লা জামুরকির সন্দেশ নাম করা যে কোনো মানে থেকে সার্চ দিলে যে কোনো ব্রাউজার থেকে সার্চ দিলে দেখবেন যে আমাদের টাঙ্গাইলের নাম করা সন্দেশ মানে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বলা যাবে না কিন্তু শ্রেষ্ঠ ক্যাটাগরির মধ্যে আমাদের টাঙ্গাইলের সন্দেশ মানে আছে 10টার মধ্যে একটা আছে আর কি সেটা তো আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব নিয়ে যাব আসলে শেয়ার করা বলতে আমি ফেসবুকেও কাজ করতেছি যেমন আমি ইউটিউবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো ফেসবুকে এরকম কাজ করতেছি ফেসবুকে তার এই ধরনের ভিডিও চলে না চলে দেখে কিন্তু ফেসবুকে বেশিরভাগ রিলস দেওয়া হয় রিলস বলতে ছোট ছোট কিছু মানে একটা ভিডিও করে কোনো একটা জিনিস দেখে ভিডিও করে তো কালিদাসের সন্দেশ নিয়ে আমি একটা ভিডিও করার মানে পরিকল্পনা করছি তো সেটা করার জন্য যাব আপনাদের সাথে শেয়ার করব আর দেখাবো ওখানকার মানে সব কিছু আমি ওটার সম্বন্ধে জানি না অত ভালো জানি না কিন্তু এটা জানি যে খুবই নামকরা খুবই স্পেশাল সন্দেশ এটার দুধের যে মানে খাঁটি দুধ দিয়ে বানানো তারপর মানে সব কিছুই স্পেশাল এটা আর কি স্বীকৃতি পাইছে সরকারি হিসেবেও এবং মানে ইন্ডিয়াতেও আমাদের শুধু বাংলাদেশ সাইরা যায় ইন্ডিয়াতেও এটার বিশেষ নাম এই পাকুল্লার কালিদাসের সন্দেশ আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই নেটে সার্চ করে দেখতে পারবেন যে কালিদাসের তো কতটা নাম করা তো এখন আমি হচ্ছে শিবমকে হাতে লেখাটা লেখাবো তারপর রেডি হবো তারপর যাবো দেখতে থাকুন চলুন আর স্কুল থেকে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা শেষ সব কিছু এখন ফ্রি টাইম এখন শিবমকে লেখাটেখা শেষ করাবো শিবম আসো এই যে বসছি প্রাইভেটে লেখাগুলো শেষ করাবো তারপর হচ্ছে যাবো তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের এই মির্জাপুর থেকে এক স্ট্যান্ড পরেই খুব একটা দূরে না কাছে চলুন দেখতে থাকুন তো দেখতেই পারলেন বন্ধুরা স্কুল থেকে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে একটু বাইরে যাচ্ছি হচ্ছে রিলস বানাতে কন্টেন্ট তৈরি করি আমি ফেসবুকের জন্য তো আপনারা যারা আমার ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছেন চাইলে আমার ফেসবুকেও আপনারা ফলো দিয়ে আমার সাথে কানেক্ট থাকতে পারেন আমার ফেসবুকের নাম হচ্ছে অগ্নি সরকার গোপাল আমি সেখানেও কন্টেন্ট দিই এটা সেটা বলে
একটু কথা টথা বলে তারপর রান্নাবান্না করি, এটা সেটা নানান কিছু দিই। যদি ভালো লাগে অবশ্যই কানেক্ট হবেন। তো এখন যাচ্ছি বাইরে, চলুন যাই, এসে তারপর ফিরে এসে আবার আপনাদের সাথে কথা হবে। বাইরে গিয়ে কথা বলতে পারবো কিনা খুব একটা জানি না। তো এই যে আমরা চলে আসছি, এটা হচ্ছে জামুরকি। জামুরকি হচ্ছে কালিদাসের মিষ্টান্ন ভান্ডার, একদম হাইওয়ের সাথে দোকান। এর জন্য এখান থেকে মানে সারা মানে ঢাকা থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত সবাই এখান থেকে এটা নেয়। আর এটা আসলে আমাদের শুধু বাংলাদেশে না, বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশেও এটা খুব বিখ্যাত। অনেক মানে বিখ্যাত মিষ্টির মধ্যে এটাও নাম করা, মানে এটার নামও আছে। তো সেই ক্ষেত্রে যারা জানে তারা হাইওয়েতেই যেহেতু অনেকেই আছে, এখানে কি পরিমাণ ভিড়, এখানে প্রচুর পরিমাণ ভিড়। আমরা হচ্ছে আসছি যখন, তখন একটু লোক কম ছিল, আমরা এসে একটু ভিডিও করছি আমি আমার ফেসবুকের জন্য, কিছুক্ষণ 2-4টা রিল বানাইছি। তারপরে হচ্ছে দেখি আস্তে আস্তে সব আসা শুরু করে দিছে। তো এই যে দেখতে পাচ্ছেন গুড় দিয়ে সন্দেশ করার চিনি দিয়ে, দুইটার টেস্ট খুবই মানে জনপ্রিয়। বিশেষ করে গুড়েরটা বেশি অনেকে পছন্দ করে, যারা গুড় তারা গুড়েরটা নেয়, কিন্তু স্বাদ মানে দুইটাই সুন্দর। আর এই যে দইগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। 800 টাকা কেজি সন্দেশ, শুনেই মাথাটা ঘুরে গেল। হাফ কেজি নিলাম, অনেকে 1 কেজি, অনেকে 2 কেজি, অনেকে হাফ কেজি আবার দই নিচ্ছে। দই বড় পাতিল হচ্ছে 600, ছোট পাতিল হচ্ছে 300। তো দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, নাম করা বাংলাদেশ না খালি ওয়ার্ল্ডে। তো আমরা জানার চেষ্টা করতেছিলাম যে আপনি কি দোকানের মালিক কিনা। তো উনি বললো যে না, আমি আসলে মালিক বলতে পার্টনার, বড় ভাই উনি হচ্ছেন এই দোকানের মালিক, ওনার বড় ভাই। আর অরিজিনাল যিনি কালিদাস, তিনি ছিলেন এনাদের পিতা, উনি মারা গেছেন, উনি আর নাই। তো যাই হোক, ওনাদের বিজনেসটা ওনার বাবার সময়ের কালীন, মানে কালিদাস যে লোক ছিলেন উনি ছিলেন এনাদের পিতা। তাদের সন্তানরা এখন সেই মানে ব্যবসাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতেছে। তো ভালোই আর কি, এখনো ভালোভাবেই, এখনো প্রতিষ্ঠানটার নাম খারাপ হয়ে যায়নি, ভালো আছে এখনো। এখন যে প্রতিষ্ঠান আছে উনি হচ্ছেন সমরচন্দ্র সাহা, উনি মানে বড় ছেলে, কালিদাস বাবুর বড় ছেলে হচ্ছে সমরচন্দ্র সাহা। উনি এই বিজনেসটা মোটামুটি এখন টিকিয়ে রাখতেছে। মানে সবকিছু মিষ্টি জাতীয় যত খাবার আছে, খাবার সবই নাম করা। শুধু আমাদের বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আমাদের এই কালিদাসের মিষ্টান্ন ভান্ডারের নাম একদম। নেটে সার্চ দিলে বিখ্যাত সন্দেশ কোথাকার, আমাদের এই পাকুল্লার সন্দেশ দেখাবে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে আসবো, খাবো, দেখবো, তো আজকে আসলাম অনেকদিন পর। চলো, এই যে দেখুন হাফ কেজি সন্দেশ, শিবমে আসার পর কিছু খাইছে। আর এই যে দইও বিশাল নাম করা, স্পেশাল একদম। এই যে বাইকে আনছি, একটু লাড়াচাড়া হয়েছে। তারপর করবো না। হ্যাঁ, আর এই যে গুড়ের সন্দেশ, চিনি সন্দেশ, 800 টাকা কেজি সন্দেশ, ভাবা যায়। তারপরেও মানুষের ভিড়, হ্যাঁ দোকানে কি পরিমাণ ভিড়, প্রচুর পরিমাণ বেচাকেনা হইতেছে। তারপরে আটকে দেখো, তো এই যে এত টাকা দাম, তবু মানুষের অভাব নেই। যেহেতু হাইওয়ের সাইডে এই দোকানটা, মানে সবাই সুযোগ পায় এই সন্দেশ নেওয়ার মতো, একদমই রোডের সাথে। তো এই যে এখন যাচ্ছি এই দোকানে শিবমকে নিয়ে, সন্ধ্যা হয়ে গেছে এখন, বেলা দিন ছোট, সন্ধ্যা হয়ে যায় 5টার সময়। তো যাচ্ছি দোকানে, চলুন যাই, দোকানের কি অবস্থা দেখে আসি। দেখে শিবমের বন্ধ গেল পরীক্ষা শেষে, সামনের সপ্তাহে মনির বাবু যাবে মনিদের বাসায়। মনি খালি ফোন করে করে বলে, মা তুমি আসো, সবাই আসো। ওর তো একা ভালো লাগে না, সবাই আসো। কিন্তু ওর বাবু যে বুধবার আবার যে নয়নের অফ ডে, এতদিন শুক্রবার আসছিল, এখন শিফট চেঞ্জ করে বুধবারে অফ ডে দিছে। তো বুধবার দিন যাবে।
কারেন্ট চলে গেছে, অন্ধকার। কারেন্ট থাকলে এদিক দিয়ে একদম আলো থাকে, আলোতে ভরা। হ্যাঁ সেও আমরা লাফায় না, গাড়ি আসবো। পিঠা বানাইতে 10 টাকা পিস পিঠা, চিথি পিঠা। ফার্নিচারের দোকান। এই যে সামনে হচ্ছে মান্নান ভাইয়ের ফুচকার দোকান। আগে ছিল হচ্ছে হাবিব মামার বেস্ট, মির্জাপুরের মধ্যে সবাই বাচ্চারা হ্যাঁ অনেক অল্প বয়সের ছেলেপেলেরা সবাই ওখানে যেত। এখন যায় না, এখন না, পরে খাবার আসার সময়। এখন সব হান্নান না মান্নান এটার মধ্যে খায়। এই যে এখানে আবার একটা ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু এটা কোনো বন্ধ নাকি, কারেন্ট নেই। বেশি দৌড়ে না, পড়বা, আসতে যাও। কি কাস্টমার নাই দোকানে? এই যে শিবাঞ্চল সিগারেট আনছো নাকি জিজ্ঞেস করে স্যারে, সিগারেট আনছো নাকি জিজ্ঞেস করে। রাখো ওখানে। বাবা আমাদের রেখে গেল মাল আনতে। এদিকে আসো, দেখি কি ওঠানো যায় না। এই যে শিবামাই সেই শুরু হয়ে গেছে। কই মুখা কই রাখছো বাবা? মুখা দাও, কই রাখছো এটা? এই যে শিবামাই সেই কি শুরু করছো দেখি, দেখি লাফায় না, আস্তে আস্তে দেখাও, সুন্দর করে দেখাও। এই যে এটা কি চকো চকো রোল নাকি? চকো চকো রোল। এই যে শিবমের ভালো, এই দোকানে আসলেই ওর ইচ্ছা মতো চকলেট, ইচ্ছা মতো জুস, ইচ্ছা মতো ড্রিঙ্ক, তারপরে আর কি খাও যেন, সেন্টার ফুড। হ্যাঁ খুব মজা। হ্যাঁ তুমি যাও না কোথাও, এখানে বসো, আসো। হ্যাঁ একসাথে খাই নাকি দুইটা, একে একে খাইতে হয়। বিস্কিট শেষ হয়ে গেছে প্রায়, কার্টুনে কার্টুনে এগুলা আনা লাগবে আবার। এই যে উল্টা করে রাখছে, অনেক কিছু চিপস মিষ্টি, যে হুইল পাউডার, তারপর কত কিছু, সব কিছু। কয়েলের গন্ধ পাওয়া যায় কোন থেকে? কার জানি হেলমেট। হ্যাঁ শিবম খালি লাফালাফি নাচানাচি।